আলাইকুম। ইসরায়েলের সংবাদ মাধ্যম এখন আস্তে আস্তে তাদের যে ধ্বংস হয়েছে, তাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এখন প্রকাশ্য আসতেছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম নিশ্চিত করছে ইরানের আধুনিক এবং নিখুঁত হামলা করে কত ক্ষতি করছে ইসরায়েলের। পেলোডের যে মিসাইল সেটা ব্যবহার করছে, সেটা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সাথে সাথে ইসরায়েলের বাড়িঘর ধ্বংস হয়েছে। হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাইছে। গত রবিবার ইসরায়েলের সংবাদ মাধ্যম সরকারের উদ্ধৃতি দিয়ে রিপোর্ট প্রকাশ করল। 23 ফেব্রুয়ারি বিনা উস্কানিতে ইরানের প্রতি হামলা করার পরে প্রতিশোধ ইসরায়েলের 11,000 ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এটা ইরানের সক্ষমতা, মানে ইরানে হামলা করছে ইসরায়েলে। 7,600-র বেশি ইসরায়েলে মানে সরকারের কাছে ক্ষতিপূরণ আবেদন করছে। এত ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যেগুলো সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তো অনেক বেশি। সরকার কার কাছে ক্ষতিপূরণ চাইব? যারা সাধারণ লোক, তাহলে 7,600। 3,000-এর বেশি যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় ইসরায়েলে আশ্রয় আছে, স্কুল এবং বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে তাদেরকে থাকার অনুমতি দিতেছে ইসরায়েলে। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল, রয়টার্সও তাদের খবরে বলছে, যদি কোনো বেসামরিক কোনো ভবন যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা সরকারের কাছে ক্ষতির আবেদন করতে পারে। অলরেডি 10,000 বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। কেমন ধ্বংস হয়েছে? সামান্য ইসরায়েলের সামরিক ভবনে হামলা করছে, এর পাশে যে ভবন ছিল সেই বেসামরিক ভবনই 10,000 হয়েছে। তো কত ইরানের সক্ষমতা দেখেন। 10,000 বাড়িঘর একেবারেই ধ্বংস হয়ে গেছে, সেগুলার থাকার উপযোগী নয়। সামরিক বিশেষজ্ঞরা বলছে যে ইরানে যা হামলা করছে সেগুলো হামলা হয়েছে সামরিক এর মধ্যে, সামরিক এর মধ্যে হামলা করছে। এর মধ্যেও কিছু মিসাইল হামলা করার পরে ইরানের পেলোডের সক্ষমতা অনেক বেশি, তো 2,500 2,000 সক্ষমতা এত বেশি, 2,000 পাউন্ড, এই বোমার পাওয়ার অনেক বেশি। এই জন্য ইসরায়েলের ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছে। মূল টার্গেট ছিল ইরানের সরকারি ভবনগুলা, আর সরকারি ভবনগুলা প্রায় 20,000-এর মতন ভবন উড়িয়ে গেছে। আর ইসরায়েলে বলে তাদের 100 জন নিহত হয়েছে। 20,000 ভবন যদি হয় উড়িয়া যা দেখি 20,000 ভবনের মধ্যে দেখি 100 লোকে হয়েছে। এটা ইসরায়েল কত দেখেন, কত বাটপার। কারণ ইসরায়েল তো সরকারি ভবন ধ্বংস হলে তো সরকার তো নিজের কাছে দাবি করতে পারে না যে আমার 10,000 20,000 ভবন উড়ে গেছে, আমি কার কাছে দাবি করব? কারণ যারা যারা সাধারণ নাগরিক তারা সরকারের কাছে আবেদন করতে পারে। ইসরায়েলের সংবাদ মাধ্যমে প্রকাশ করছে তাদের 11,000 বেসামরিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। 7,600 যে বেসামরিক হয়েছে সেগুলা ইসরায়েলে গ্রহণ করছে, ক্ষতিপূর্ণ যা আবেদন করছে সেগুলা ইসরায়েল গ্রহণ করছে। হ্যার ক্ষতিপূরণ হয়েছে আনুমানিক, এত ক্ষতি হয়েছে 10 থেকে 15 মিলিয়ন টেহা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘর বাড়িগুলা। তাহলে 20,000 যে সামরিক স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, সেখানে কতজন লোক নিহত হয়েছে, কত বড় ক্ষতি হয়েছে সেটা দেখেন। ইসরায়েল বলে তার কিছু ক্ষতি বলে একেবারে অল্প হয়েছে। ব্যাককল ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকার করছে 100-র বেশি তারা নিহত হয়নি। কত ব্যাককলের ব্যাককল। 20,000 ভবন উড়িয়া যা, আর মাত্র লোক বলে 100 লোক বলে আহত হয়েছে। কত ব্যাককল ইসরায়েল, কত মিথ্যাবাদী। কারণ ইসরায়েল হয়েছে বিভিন্ন ধাতুর তৈরি, তারা আপনার বিল্ডিং উড়ে গেলেও তারা তারা কোনো ক্ষতিগ্রস্ত না, তারা সামান্য একটু আহত হয়। হ্যাঁ, এটা হচ্ছে ইসরায়েল। কারণ নিজেরা কোনো সময় বলে না, তারা যদি হাজার হাজার লাখ লাখ লোক মারা যা, তবে তারা কইব যে একজন মারা গেছে মাত্র, এখানে বেশি লোক মারা গেছে না, বিল্ডিং ঠিক উড়ে গেছে, কেউ নিহত না, সামান্য কিছু আহত হয়েছে। এটাই হচ্ছে ইসরায়েল। ইরানের নতুন করে যে মিসাইল করে মারতাছে সেগুলা কিন্তু ইসরায়েলের অনেক বেশি ক্ষতি করতেছে। কি জন্য?
এখন ইসরায়েলের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু আর কোনো কাজে খাইতেছে না, যারা এমারে এটা একবারই নিখুঁতভাবে হামলা করতেছে, আর ইসরায়েলের কিন্তু বিশাল বড় ক্ষতি হইতেছে। এই জন্যই সুযোগের সদ্ব্যবহার করতেছে হিজবুল্লাহ। আর হিজবুল্লাহ হন ইসরায়েলের এতে হামলা করতেছে, যেখানে হামলা করতেছে একবারে নিখুঁতভাবে হামলা করতেছে। আর ইসরায়েলের তো কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই যে হিজবুল্লাহরে আটকে আলবো। তেল আবিবের বিভিন্ন জায়গার মধ্যে হিজবুল্লাহ হামলা করতেছে নতুন করিয়া। লেবাননের সীমান্ত থেকে তেল আবিবে 140 কিলোমিটার দূরে মানে লেবাননে হামলা করছে আমার এই যে ইসরায়েলের ভূখণ্ডের মধ্যে। সেই শক্তিশালী হামলা করছে হিজবুল্লাহ, আর সেখানে সফলভাবে হামলা করছে তাদের এর মধ্যে আর ঘাঁটির। আর এই হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সামরিক সরঞ্জামও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইসরায়েলে দেখবেন কোনো মিডিয়া কোনো কিছুর সামনে বলতো না, বলবো যার কোনো ক্ষতি হয়েছে না, কিছু হয়েছে না, সব খালি তার কিছু না। হিজবুল্লাহ মাল্টিপল মানে রকেট দিয়ে হামলা করছে একবারে, কারণ হিজবুল্লাহ হন আগে অনেক একটু ড্যাম হয়ে গেছিলো, এখন কিন্তু ইরানের ইয়াতে মানে একটু শক্তিশালী হয়েছে। আর এর মিসাইলের পাশাপাশি আবার হিজবুল্লাহ ড্রোনও হামলা করছে অনেক, মানে ডোলের হামলাগুলো অনেক মানে নিখুঁতভাবে হামলা করতে পারছে ইসরায়েলের। আর ইসরায়েলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর ইসরায়েলের যে মালাক্কা এয়ারটা রয়েছে সেখানে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা মানে হিজবুল্লাহ ধ্বংস করে দিয়েছে। এটা আরেকটা সক্ষমতা হিজবুল্লাহ বলতেছে মানে রাফাল মানে একটা কোম্পানি ছিল ইসরায়েলের, সেখানে ইসরায়েল মানে আয়রন ডোম আছে না ইসরায়েলের, সেটা বানাইতো, মানে সেখানে হামলা করছে মানে হিজবুল্লাহ। আর সেখানে হামলা করে একবার উড়াইয়া দিছে। হ্যাঁ, হিজবুল্লাহ কিন্তু শক্তিশালী। আর সেখানে বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অনেক কিছু বানানো হয়, সেখানে হামলা করছে হিজবুল্লাহ। মাল্টিপল রকেট দিয়ে হামলা করছে হিজবুল্লাহ, আর সেখানে হামলা করে হিজবুল্লাহ সফল হয়েছে। আর সেখানে ইসরায়েলের উৎপন্ন ব্যবস্থা একেবারে সম্পূর্ণ করে ঘুরিয়ে দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ইসরায়েলে কিছুই বলছে না, মানে হামলা হয়েছে সেটার মানে তারা বিবৃতি দিয়েছে যে হামলা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ইসরায়েল। তেল আবিবের ভিতরে হিজবুল্লাহ শক্তিশালী হামলা করতেছে, কারণ হিজবুল্লাহ অনেক শক্তিশালী। হিজবুল্লাহকে আগে ইসরায়েলে ভয় পাইতো, কারণ ইসরায়েলের হিজবুল্লাহর কাছে মানে 2,50,000 মানে মিসাইল এবং রকেট ছিল হিজবুল্লাহর কাছে। এই জন্য মানে ইসরায়েলে হিজবুল্লাহকে বেশি ভয় পাইতো। যুদ্ধের কারণে হিজবুল্লাহ একটু ড্যাম হয়ে গেছিলো মাঝখানে, এই জন্যই মানে হিজবুল্লাহ একটু হামলা চালাইছে না। এখন নতুন করে আবার হিজবুল্লাহ শক্তিশালী হয়ে গেছে, আবার নতুন করে হিজবুল্লাহ হামলা করছে ইসরায়েলের তেল আবিবে। এটাই হিজবুল্লাহ সক্ষমতা। একটু ডাউন হয়ে গেছিলো না, আবার সেই সক্ষমতা ফিরে পেয়েছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিন্তু তাদেরকে অস্ত্র থেকে নিরস্ত করার জন্য অনেক চাপ দিচ্ছিল, আর হিজবুল্লাহ কিন্তু মাথা নোয়াই নাই। আর এখন হিজবুল্লাহ শক্তিশালী আবার হয়ে গেল। আর হিজবুল্লাহর বড় বড় কিছু মানে যারা কর্মকর্তা ছিল তাদেরকে ইসরায়েল অনেকজনকে নিহত হয়ে আছে। আর এরপরে একটু হিজবুল্লাহ ডাউন হয়েছিল, আবার হিজবুল্লাহ আবার ফিরে গেছে, আগের মতো শক্তিশালী হয়ে গেছে। হিজবুল্লাহ কিন্তু এতদিন নীরব ছিল আর গোপনে তাদের সক্ষমতা বৃদ্ধি করছিল, আর এখন সে হিজবুল্লাহ আগের মতন শক্তিশালী হয়ে গেছে আলহামদুলিল্লাহ।